আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো প্রথম রোজার প্রথম প্রস্তুতি। প্রথম দিন একটু অবশ্য সারাদিন ভালোই কাটে, কিন্তু বিকেল থেকে একটু খারাপ লাগে, তবে সমস্যা নেই। এই যে বিকেল থেকে প্রিপারেশন মোটামুটি শুরু হয়ে যায়। আমি রাতের সেহরি রান্না যেগুলো থাকে সেগুলো সন্ধ্যায় রান্না করে রাখি। সন্ধ্যায় না, আমি সকালের দিকে রান্না করে রাখি। আর ইফতারির আইটেমগুলো সাধারণত আমি এরকম বিকেলে বা ইফতারি ঠিক সন্ধ্যার আগ দিয়েই বানাই। প্রথমে শুরু করেছিলাম এই যে বেগুনি দিয়ে। বেগুনিগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। এদিকে আমার ছেলে মেয়ে দুজনেই, ওদেরকে দায়িত্ব দিয়েছি টেবিল গোছানোর। ওরা দুই ভাই বোন মিলে টেবিল গুছাচ্ছে। আমি এদিকে এই যে ইফতারির ভাজা যেগুলো বেগুনি, তারপরে পেঁয়াজু, ডিম আলুর চপ, ছোলা রান্না, এগুলো যেগুলো থাকে সেগুলো আমি রেডি করি। এগুলো মোটামুটি আমার রেডি হয়ে যাচ্ছে। ওদিকে ওরা দুই ভাই বোন টেবিল গোছাচ্ছে। বেগুনিটা কমপ্লিট করার পরে সকালে যে আমি যে ডিম আলুর চপটা রেডি করে রেখেছিলাম ওটা এখন ভেজে নিচ্ছি। ওটা আসলে বিকেলের দিকে করতে গেলে টাইম মেকআপ করা যায় না, এই জন্য আমি ওটা সকালেই বানিয়ে রাখি। আর সন্ধ্যার আগ দিয়ে শুধু এটা আমি তেলে ভেজে নিই। তো এখানে ডিম আলুর চপের সাথে আলুর চপও কয়েকটা দিয়েছি। ডিম আলুর চপটা ইফতারিতে চন্দ্রাবতী আর অভিনব ভীষণ পছন্দ করে, ওরাও রোজা রেখেছে। আসলে স্পেশালি ইফতারিটা আমার বানানো হয় ওদের দুই ভাই বোনের জন্য। ওরা খেতে খুব পছন্দ করে এইসব আইটেমগুলি। আমার এদিকে ডিম আলুর চপটা মোটামুটি রেডি হয়ে গেছে। ওদিকে ওরা দুই ভাই বোন টেবিল রেডি করছে। ডিম আলুর চপটা মোটামুটি শেষ। এখন দিয়ে দিচ্ছি ডালের বড়া। এটা মূলত মসুরির ডাল। আর পেঁয়াজটা আমি একটু বেশি দিয়েছি যাতে মুচমুচে হয়। ওর মধ্যে অবশ্যই একটু রসুন বাটা আর হলুদের গুঁড়ো আর মরিচ, কাঁচা মরিচটা আমি পেস্ট করে দিই সব সময় ডালের বড়াতে, যাতে ওই যে কাটা মরিচগুলো, কাঁচা মরিচ কেটে কেটে দিলে ওদের বাচ্চাদের মুখে পড়লে ওদের ঝাল লাগে, এই জন্য আমি কেটে দিই না। আমি বড়ার যে মরিচটা ওটা কাঁচা মরিচ আমি ব্লেন্ড করে রাখি। ব্লেন্ড করে তারপরে এই বড়ার মধ্যে দিই, তাহলে আর ওই যে কাঁচা মরিচ যেটা গোল গোল করে রিং পিস করে কাটি ওটা বাচ্চাদের মুখে আর পড়ে না, পড়লে ওদের ভীষণ ঝাল লাগে, এই জন্য আমি পেস্ট করে দিই। তো ওই যে বড়াগুলো মোটামুটি পেঁয়াজের মতোই হয়ে গেছে, প্রায় শেষের দিকে। পাশের চুলায় ছোলাটা রান্না করে রেখেছি। ছোলা রান্নাও শেষ। ওদিকে দুই ভাই বোন টেবিল গুছাতে গিয়ে কে কোনটা করবে এই নিয়ে দুজনের মধ্যে মানে দ্বিধাদ্বন্দ্ব। ও বলে আমি এটা করব, ও বলে আমি ওটা করব। ব্যাস, একজন শরবত বানায় তো আর একজন স্ট্রবেরি খাবে, তারা মেয়োনেজ তো আমার প্রিপারেশন মোটামুটি শেষ। আল্লাহ হাফেজ। দিয়ে নিউটেলা দিয়ে। এই তো